এখন নবীকে যে ওহী দিয়েছিলেন, নবীকে যে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, সেই দায়িত্ব কি শুধু আখিরি নবীর উপর ছিল না পূর্বের নবীদের উপরে ছিল, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা নিসা 163 নম্বর আয়াত, সূরাতুন নিসা 163 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ইন্না আওহাইনা ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী, ইন্না আওহাইনা ইলাইকা, আপনার প্রতি যে ওহী আমি নাযিল করেছি, কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, আপনাকে যে ওহী দিয়ে আমি পাঠাইছি, এই ওহী আমি আপনার পূর্বে নূহ নবীর পরে যারা আছে তাদেরকে একই ওহী দিয়ে পাঠাইছি। কাদেরকে দিয়েছেন? ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে এই ওহী দিয়েছি, ওয়া ইসমাইলকেও এই ওহী দিয়েছি, ওয়া ইসহাক তাকে আমি এই ওহী দিয়েছি, ওয়া ইয়াকুব আলাইহিস সালামকেও এই একই ওহী দিয়েছি, ওয়া ঈসা আলাইহিস সালামকে একই ওহী দিয়েছেন, ওয়া আইয়ুব আলাইহিস সালামকে একই ওহী দিয়েছেন, ওয়া ইউনুস নবীকে একই ওহী দিয়েছেন, ওয়া হারুন আলাইহিস সালামকে একই ওহী দিয়েছেন, ওয়া সুলাইমান আলাইহিস সালামকে একই ওহী দিয়েছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছি। তার মানে পাইলাম ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ সমস্ত নবীকে একই ওহী দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা, নবী হে আপনাকে যে ওহী দিয়েছি, যে একত্ববাদের দায়িত্ব দিয়েছি, সমস্ত নবীকে একত্ববাদের দায়িত্ব দিয়ে আমি সমস্ত নবীকে পাঠাইছি। এই জন্য সমস্ত নবীর একটা দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীর জিকির, সমস্ত নবীর দাওয়াত, সমস্ত নবীর দায়িত্ব, সমস্ত নবীর কাজকর্ম এক ছিল। তাহলে আপনার ভিতর আমার ভিতর এত মত, এত দল পার্থক্য কেন? তার মানে বোঝা গেল কোরআন থেকে আমরা ছিটকে পড়ে গেলাম, কোরআন থেকে আমরা দূরে সরে গেলাম, মানুষের বানানো বই পড়লাম, মানুষের লেখা বই পড়লাম, যার পীর যার মুরিদ হয়েছি তার বইটাকে প্রাধান্য বেশি দিয়েছি। আমরা টুকটাক বই পড়ে আমরা কোরআন থেকে দূরে সরে গেলাম, যার কারণ আজকে আমাদের ভিতর, মুসলমানদের ভিতরে এত মতানৈক্য দেখা যাচ্ছে। ঠিক না? কথা বলে না? আল্লাহ তাআলা বলেছে, আপনাকে আমি কোরআন দিয়ে পাঠাইলাম, কোরআন অনুযায়ী আমল করবেন, তাহলে আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব অনুযায়ী আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 10 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী বলো, হে আমার যেসব বান্দারা যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের রবকে ভয় করো, যারা এই পৃথিবীতে সৎ আচরণ করেছে তাদের জন্য কল্যাণকর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর যারা পৃথিবীতে ধৈর্যশীল পরিচয় দিয়েছে তাদের জন্য বিগয়রি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত কোনো হিসাব ছাড়া পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। যারা ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলকে পছন্দ করেন বেশি। যারা ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অগণিত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন।
কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নবী হে আপনি তাদেরকে আরো বলেন, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি একনিষ্ঠভাবে তার ইবাদত করি। ওয়া উমিরতু লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন, আর আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই, এর উপর অবিচল থাকি, অটল থাকি, আমল করি, তারপরে যেন আমি মানুষদেরকে আমল করার জন্য আদেশ করি। নবীকে বলছেন আপনি আগে এইটার উপর অবিচল থাকেন, অটল থাকেন, অটুট থাকেন, এইটার উপর আমল করেন, এরপরে মানুষদেরকে দাওয়াত দেন। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم, আর আমি এমন একটা দিনকে ভয় করি, মহা আযাবের দিবস, সেটা হলো কিয়ামতের দিবসকে। কুলিল্লাহু আ'বুদু মুখলিসান লাহু দীনি, আর শুনে রাখো আমি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করব, গোলামি করব, দাসত্ব করব। ফা'বুদু মা শি'তুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যারা কিয়ামতের দিবসে নিজে এবং পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। কিয়ামতের দিবসে তারাই হলো বড় ক্ষতিগ্রস্ত, বড় ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তো সেই মহান সত্তা, তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপর বিজয় করে দেন, এবং এর বাস্তবতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুবই যথেষ্ট, সাক্ষ্য হিসাবে আল্লাহই যথেষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনাকে যে সত্য কিতাব দিয়ে পাঠাইছে সেই সত্য কিতাব দিয়ে কথা বলেন। সূরাতুল মাইদা ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নবী হে আপনার কাছে যে কিতাব পাঠানো হয়েছে, বাল্লিগ মানে পৌঁছাইয়া দেন, ছড়াইয়া দেন, আমার বান্দাদের কাছে পৌঁছাইয়া দেন। আর যদি আপনি এই কাজটা যদি না করেন তাহলে আপনার উপর যে রিসালাত, যে দায়িত্ব দিয়েছেন সেই রিসালাত দায়িত্ব আপনি ঠিক মতন পালন করতে পারলেন না। ইন্নাল্লাহ, আর আমি রব আপনাকে কি করব, সমস্ত মানুষদেরকে আপনার মানুষের অনিষ্ট থেকে, মানুষের যন্ত্রণা থেকে, কষ্ট থেকে আমি রব আপনাকে বাঁচাবো, যদিও কি হয় কাফেরদেরকে আমি হেদায়েত দিই না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন, যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আহলে কিতাবদের ডাক দিয়ে বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, বলছে হে আহলে কিতাবগণ এমন একটা কথার দিকে আসো, এমন একটা কথার দিকে আসো যেই কথাগুলো তোমার আমার এক থাকবে। অতএব আমাদের ভিতরে মধ্য থেকে কেউ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো শরীক করবে না, অন্য কারো ইবাদত করবে না। আর তোমরা যদি কারো কিছু করে থাকো সেটার প্রতিফল, সেটার শাস্তি তোমরা ভোগ করতে পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই হুকুম দিয়ে, যেই রিসালাত নবীকে দিয়ে পাঠাইছিলেন, যে দায়িত্বগুলো নবীকে দিয়েছিলেন সেই দায়িত্বগুলো আমাদের উপরেই দিয়ে দিয়েছেন। নবীর উপর ওহী আসতেন, ওহী বন্ধ হয়ে গেছে, আমাদের উপর কোনো ওহী আসবে না। নবী যেই দিন কাজ করেছেন, যেই দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আপনার আমার সেই কালেমা না অন্য কালেমা? বলেন বলেন, নবীর কালেমা আমার কালেমা পার্থক্য আছে? আছে। নবীর দাওয়াত আমাদের দাওয়াত কোনো পার্থক্য আছে? আছে। ছিল না, আমরা করে নিছি, ছিল না, আমরা করে নিছি। নবী যে যাকে পাইতেন সবাইকে দাওয়াত দিতেন, আমরা শুধু মুসলমানদেরকে বাইসে বাইসে দাওয়াত দেয়, ঠিক না? কথা বলে না, কথা বলে না। আপনি কি অমুসলিমদেরকে কোনো সময় দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়েছেন? কেন দেই না? মনে করি ওইটা আমাদের না, ওইটা আমাদের না। 1 মিনিট একটা ঘটনা বলে, সিলেট গেছিলাম বেড়াইতে, 3 দিনের জামাতে যায় না, গেছিলাম। আসলে পরে পাঠাইছে গাছতে দাওয়াত দিতে পাঠাইছি না, আমার পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য, রাহাবার না কি বলে এটা, আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। একজন যাই বলছে, একজন লোক কাজ করতেছে,
যাই সালাম দিয়েছে সে ব্যক্তি সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে কথা বলতেছি সংক্ষেপে, ভাই আমরা তো দুনিয়ায় ছিলাম না, এখন আছি, কোনো এক সময় থাকবো না। এই বিষয় নিয়ে ইমান ও একিন সম্পর্কে মসজিদে খুব গুরুত্বপূর্ণ কথা হইতেছে। ভাই আপনি তো এখন কাজ করতেছেন, এখন তো যাওয়ার সুযোগ নেই, মাগরিবের পরে যাইন। লোকটা ঠান্ডা মাথায় বলছে, ভাই আমি তো হিন্দু অমুসলিম। এই যদি ওই ব্যক্তির নামটা জানতাম আমি দাওয়াত দিতাম বলেন? তাহলে আমি নামটা জিজ্ঞাসা করি না, একটু বোকামির কারণে হলেও একটু দিন প্রচার করতে পারছি না, কথা বলে না? এই দাওয়াতটা কিন্তু সবার কাছে দাওয়াত মানে অমুসলিমদের কাছে পৌঁছানো। আপনি আমি তালিম করি, তাবলিগ করি না। এখন এইখানে বসে যে কথাগুলো আমি বলতেছি এইটা হচ্ছে তালিম। এটা কি? যদি অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাইকে দাওয়াত দিই, এইটা হচ্ছে বাল্লিগ, তাবলিগ। এইটার নাম হচ্ছে কি? তাবলিগ। এটার নাম কি? তাবলিগ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝে শুনে তাবলিগ করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ যতটুকু শুনেছি আমল করার মতো তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।